আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং গ্রাফিক টেক 360-র পক্ষ থেকে আপনাদের সকল মেম্বারদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে কথা বলবো একটা বই আপলোড করব এবং সেই বইটা আপলোড করার জন্য ফুল যে গাইডলাইন একদম টপ টু বটম টাইটেল থেকে শুরু করে একদম এন্ডিং প্রসেস পর্যন্ত এগুলো সবগুলোই আমরা আজকে দেখবো ইনশাল্লাহ। পাশাপাশি আপনাদের কিছু কোশ্চেন থাকে, আপনারা অ্যামাজন থেকে মেল পান, যারা হয়তো আমরা একটু ইংরেজি কম বুঝি তারা হয়তো জিনিসটা বুঝতেই পারি না, আরেকজনকে প্রশ্ন করতে হয় বা জিজ্ঞেস করতে হয়। তো এইরকম কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমরা অনেকেই আসলে জানি না, কাজ করলেও জানি না। কারণ হচ্ছে কি, অ্যামাজন আমাদেরকে আহ, মানে একদম এক্স্যাক্ট পয়েন্ট আকারে কখনো মেল করে না যে না আপনার বইটার মধ্যে এই জায়গাটায় সমস্যা আছে বা আপনার বইটার মধ্যে আপনি এরকম একটা কপিরাইট ওয়ার্ড ইউজ করছেন, এটা চেঞ্জ করেন। এই ধরনের পয়েন্ট ধরে ধরে তারা বলে না, তারা তাদের কন্টেন্ট গাইডলাইনের মধ্যে তাদের রুলস অনুযায়ী তারা একদম গড়পড়তা একটা মেল দিয়ে দেয় যে আপনার এটা মিসলিডিং, এরকম একটা শব্দের আমরা মেল পাই। তারপরে হচ্ছে কি, আমি কাস্টমারদেরকে কনফিউজ করবে, অর্থাৎ অথর নেমের কারণে কাস্টমাররা কনফিউজ হইতে পারে। এই ধরনের পুরোপুরি বিষয়গুলা ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আমার এক্সপিরিয়েন্স থেকে। সাথেই থাকবেন, পুরো ভিডিওটা কেউ স্কিপ করবেন না। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা, কখন কোথায় থাকবে এটা বলা মুশকিল, সো কেউ স্কিপ করবেন না। যদি ভিডিওটা একটু লং হয় শুধু আপনাদেরকে ডিটেল বোঝানোর জন্য। আমার মানে আমার কোনো ইন্টেনশন নাই যে আসলে ভিডিওগুলো লং করব, কারণ আমি জানি যে লং ভিডিও মানুষ দেখতে পছন্দ করে না। ইভেন আমি নিজেও অন্যের কোনো লং ভিডিও দেখতে পছন্দ করি না। সো বেশি লং করবো না ইনশাল্লাহ। তো তার আগে আমরা একটু ঘুরে আসি যে আমার এইটা চ্যানেল, এই চ্যানেলের মধ্যে কেটিপির ফ্রি কোর্স রিলেটেড এখানে অনেকগুলো ভিডিও অলরেডি দেওয়া হয়েছে। আর এখানে যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে আমার কেডিপি A to Z মাস্টার কোর্সের একটা ভিডিওর মধ্যে এইটার মডিউল একদম ডিটেলস সবকিছু বলে দেয়া আছে যে কি কি মডিউল থাকবে। সংক্ষেপে শুধু বলি যে যেহেতু অ্যামাজনে কালারিং বুক বা আমরা যে সকল রিসোর্স ক্রিয়েটিভ ফেব্রিকা বা বিভিন্ন মাইক্রোস্টক সাইট, ফ্রিপিক বলেন, ভেক্টিজি বলেন, এই সাইটগুলো থেকে ইউজ করতেছি। তো করার পরেও এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিছু মানে কি বলবো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তারা অ্যালাউ করার পরেও এরকম কিছু জিনিস নিয়ে আমাদেরকে অ্যাকাউন্ট টার্মিনেট করে দিচ্ছে। তো কোন কোন জিনিসগুলো টার্মিনেট করতেছে সেগুলো নিয়ে আমি অলরেডি একটা লাইভ করছি। আপনারা এই লাইভ সেকশনে আপনাদের যদি মানে আমার এই চ্যানেল যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে তো আপনাদের কাছে অবশ্যই গেছে, বা এই লাইভ সেকশনে আসলে এই ভিডিওটা একটু দেখে নিন কাইন্ডলি। এটা যেহেতু লাইভ ছিল অনেক লং টাইম, তো ওইটা আপনারা একটু দেখে নিন। পাশাপাশি ফ্রি ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখে নিন, যারা হয়তো কোর্সে জয়েন করতে চাচ্ছেন, একটু কনফিউশন আছেন, বা আজকে হয়তো কোর্সটা নতুন আপনার চোখে পড়লো। কনফিউজ হওয়ার কোনো কারণ নাই, আপনারা এই ভিডিওগুলো আগে দেখবেন। যদি মনে হয় আপনাদের কাছে যে না আপনি শিখতে চাচ্ছেন, শেখার দরকার, এবং আপনি যা যা শিখতে চাচ্ছেন সেটা যদি আমার দ্বারা পসিবল হয় তাহলে আপনি কোর্সে অবশ্যই জয়েন করবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এবং এই যে অ্যামাজন যে টার্মিনেশন প্রসেস, তাদের যে টার্মিনেশন প্রসেস, সেই প্রসেস থেকে আমরা কিভাবে বের হতে পারি এবং মাইক্রোস্টক সাইট থেকে ওই ধরনের ইমেজগুলা কে অ্যাভয়েড করে বা বাইপাস করে বা ওই ধরনের ইমেজগুলো আমরা কিভাবে ইউজ করতে পারি, যেভাবে ইউজ করলে আমার প্রবলেম হবে না, এই বিষয়গুলা বিশেষ করে কালারিং বুক তো নর্মালি থাকবেই। কালারিং বুকের চাইতে, কারণ কালারিং বুকগুলো এখন দিতে গিয়ে আমরা যেহেতু এআই আসছে, এআই দিয়ে সহজেই কাজ করতেছি, বাট তারপরেও এআই এর এই কাজগুলাকেই অ্যামাজন টার্মিনেট করে দিচ্ছে অ্যাকাউন্টগুলো। তো এখন আমরা এই জিনিসটাকে বাইপাস করে অ্যামাজনে বা কেডিপিতে কিভাবে আমরা অন্যান্য বইগুলা করতে পারি, এবং এইটার বিষয়ে এবার সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। পাশাপাশি এআই টুলসের মাধ্যমে আমরা কেডিপিতে কাজ করার পাশাপাশি অন্যান্য আরো কোন মার্কেট প্লেস থেকে এটার জন্য আরো একটা ভালো প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারি, এগুলোর ইনশাল্লাহ অনেক ডিটেল গাইডলাইন থাকবে। এবং আশা করব যে এই ধরনের জিনিসগুলো আপনারা সাধারণত এআই এর যে আদার্স কোর্সগুলো হয় বিভিন্ন জায়গায় আমরা দেখি, বিভিন্ন গ্রুপে অমুক কোর্স তমুক কোর্স এআই টুলসের উপরে, মানে শর্ট কোর্স 7 দিনের বা 15 দিনের বা 10 দিনের যে কোর্সগুলো হয় ছোট ছোট, সেগুলোর চাইতে অনেক বেটার কিছু পাবেন ইনশাল্লাহ, এতটুকু আমি বলতে পারি। আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন যাতে আমি আপনাদেরকে
ডিটেইলি দিতে পারি, যেটা মুখ দিয়ে বলতেছি এখন সেটা যাতে দিতে পারি বা তার চাইতে বেশি কিছু দিতে পারি, ইনশাল্লাহ এই দোয়াটা করবেন আমার জন্য। আচ্ছা, পাশাপাশি আমার যে গ্রুপটা আছে সেই গ্রুপে আপনারা যারা এখনো জয়েন হন নাই তারা এখানে জয়েন হয়ে নেবেন। এখানে এই যে কথাটা বলছিলাম এটার এগেনস্টে এখানে বেশ কিছু কথাবার্তা আসছে, দুই একজন মানে কথাবার্তা বলছে যাদের কিছু প্রবলেম আছে, হয়তো কেউ 1 মাস থেকে বই পাবলিশ করছে বা পাবলিশ করতেছে, হচ্ছে না। এই বিষয়গুলো নিয়েও কেন হচ্ছে না বা কোন জিনিসগুলো, ইনশাল্লাহ আমি আজকে যে এইখানে আপলোড প্রসেসটা দেখাবো সেই প্রসেসের মধ্যে আপনাদের অ্যান্সারগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন। ওকে, আর কথা না বাড়াই, তো এখানে কি করতে হবে, বুক টাইটেল। আমি অলরেডি আমি যে বইটা এখানে আপলোড করব সেই বইয়ের জন্য আমার ডিটেলসগুলো আমি এখানে অলরেডি কালেক্ট করে রেখে দিছি। টাইটেল মেক করছি, সাবটাইটেল মেক করছি, 7 কিওয়ার্ড নিয়ে নিছি এবং একটা ডেসক্রিপশন এখানে দেওয়ার চেষ্টা করছি যতটুকু সম্ভব। আমার বইয়ের মধ্যে যে টপিকগুলা দিছি সেই টপিকগুলোর উপর বেস করে আমার বইটা আসলে কি টাইপের, এখান থেকে মানুষ কি হেল্প পেতে পারে, বইটা কিনলে তার কোন কোন স্কিল ডেভেলপ হইতে পারে, এই বিষয়গুলো নিয়ে একটা বইয়ের উপরে ডিটেইল আমি এখানে কাস্টমারকে বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, তো এটা আপনারা যে বই পাবলিশ করবেন সেটার জন্য আপনারা বইয়ের মধ্যে আসলে কি দিচ্ছেন, ডেসক্রিপশন আসলে এরকম হওয়া উচিত যে একটা বইয়ের কাভার দেখে তো বোঝা যায় না যে বইটার ভিতরে আসলে কি আছে। বা অ্যামাজন আমাদেরকে যে অপশনটা দিচ্ছে যে আমরা হয়তো রিড মোর পেজের মধ্যে গেলে ওখানে খুব ম্যাক্সিমাম হতে অনেক বই আছে যা আমরা একটা বা দুইটা পেজ দেখতে পারি, তো তাও সেটা দেখা গেল হয়তো কপিরাইট পেজটা চলে আসছে বা বুক বিলংস টু পেজ চলে আসছে, অর্থাৎ ভিতরে ডিটেলস দেখার কোনো সুযোগ থাকে না। সো আপনাকে ডেসক্রিপশনটাও ওইভাবেই তৈরি করতে হবে যাতে ডেসক্রিপশনটা পড়ে সে বইয়ের ফুল সিনারিওটা তার মনের মধ্যে দেখতে পারে, মনের চোখ দিয়ে সে দেখতে পারে যে হ্যাঁ বইটার মধ্যে এই জিনিসটা আছে, আমার জন্য বইটা এনাফ। ওকে, আমি এটাই খুঁজতেছিলাম। তো এই ডেসক্রিপশনটা এইরকম হওয়া উচিত। ডেসক্রিপশনটা এমন হওয়া উচিত না যে আমি ওখানে আমি বইয়ের কতগুলা পেজ দিছি, বইয়ের সাইজ কি, ভাই এগুলা দেওয়ার জন্য অ্যামাজন অলরেডি অপশন দিয়ে রাখছে, তাই না? আমরা যখন বই রিসার্চ করি তখন আমরা এই যে অ্যামাজনে যখন আসি, এখানে আসলে এই যে প্রতিটা বইয়ের মধ্যে আমরা যদি কোনো একটা বই যদি এখানে ওপেন করি, ফর এক্সাম্পল আমি এই বইটাকে যদি ওপেন করি, এখানে আসলে এই যে তারা নিচে কিন্তু একটা অপশন দিয়ে দিছে, হ্যাঁ, যে এখানে 147টা পেজ আছে, এটা এত তারিখে পাবলিশ হয়েছে, এটা 6x9 ইঞ্চি সাইজের আছে, এটা আইএসবিএন নাম্বারটা পর্যন্ত অ্যামাজন কিন্তু এই অপশনগুলো দিয়ে দিছে। সো আমাদেরকে ডেসক্রিপশনের মধ্যে বইয়ের সাইজ এত, বইয়ের পারফেক্ট সাইজ, তারপরে হচ্ছে পেজ এত, এইগুলো দেওয়ার কোনো মানে নাই, এগুলো আননেসেসারি। ডেসক্রিপশনটা এরকম হতে হয় যে আপনি বইয়ের মধ্যে কি দিছেন, কি টাইপের জিনিস দিছেন, এটাতে মানুষ কি উপকার পাইতে পারে, এইটা হচ্ছে আপনার মেইন থিম, আপনি এই জিনিসটাই এখানে দিয়ে দিবেন। ওকে, আচ্ছা, তাহলে এখন বুক টাইটেল, আমি আমার বুক টাইটেলটা এটা দিয়ে দিচ্ছি। এগুলো কোনো কিছুই আসলে দেখাইতে চাইছিলাম না, বাট চিন্তা করলাম যে না আপনাদেরকে দেখাই দিই সবকিছু। তো এইটা হচ্ছে বুক টাইটেলের ঘর, এখানে আমরা বুক টাইটেল দিব। এইখানে সাবটাইটেল অপশনাল বলা আছে, আমি চাইলে এখানে দিতে পারি আবার নাও দিতে পারি। তো যেহেতু আমাদের কাছে অপশন আছে এটা দেওয়ার, সো আমরা কি করি যে এখানে আমার বইটা, এই যে এই বইটা রিলেটেড এমন কিছু ওয়ার্ড দিয়ে আমরা একটা রিডেবল সেন্টেন্স মেক করব, সেই সেন্টেন্সটা মেক করে আমরা এখানে দিব এবং সেই সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডগুলো আমরা ইউজ করব সেগুলোও মানে আপনার এসইও ফ্যাক্টর হিসেবে কাজ করে, এটা বলতে পারেন। আবার বলতে পারেন কিওয়ার্ড হিসেবেও কাজ করতে পারে। কিওয়ার্ড এসইও দুইটা সেম জিনিস, আপনি কিওয়ার্ড দিলে মানুষ সার্চ করলে সার্চ রেজাল্টের মধ্যে আসতে পারে, এই ধরনের ওয়ার্ডগুলোকেই দেওয়া হয় এবং এটা টোটালটাই একটা এসইও ফ্যাক্টর। আচ্ছা, তো আমি সাবটাইটেলটা এখানে মোটামুটিভাবে বানায় রাখছি। এই সাবটাইটেলটা আমি এই জায়গায় এসে দিয়ে দিব। আচ্ছা, এখন কথা হচ্ছে অ্যামাজন এখানে বলে দিছে কিন্তু এটা সাবটাইটেল অপশনাল বলে দিছে, হ্যাঁ, কিন্তু মূলত এই দুইটা মিলায় অ্যামাজন একটাকে টাইটেল কাউন্ট করে। ঠিক আছে, একটা টাইটেল কাউন্ট করে, কারণ হচ্ছে যখন আমরা একটা বই ওপেন করি এই জায়গাটায় দেখেন একটা টাইটেল সাবটাইটেল মিলায়া কিন্তু এত বড় একটা টেক্সট এখানে আসছে, অর্গানাইজার পেপারব্যাক অর্গানাইজার এত দূর পর্যন্ত।
ঠিক আছে, এটা পাবলিশ ডেট, এটা বাই ডিফল্ট অ্যামাজন দিয়ে দেয় এখানে। আচ্ছা, তো এতদূর পর্যন্ত আসছে। এখানে কি কোনো জায়গায় আলাদাভাবে মেনশন করা আছে টাইটেল এবং সাবটাইটেল? এইটাই হচ্ছে পুরো বইয়ের একটা টাইটেল। তারা আমাদেরকে অপশন দিয়ে দিছে যে আপনি এইভাবে কাজটা করতে পারেন, কিন্তু তাদের মূল জায়গাটা হচ্ছে এইটা, পুরাটা হচ্ছে একটা বইয়ের টাইটেল। আচ্ছা, তো টাইটেল যেটা আছে সেইটাও আমরা চেষ্টা করব খুব বেশি বড় না করি। মোটামুটি ধরেন আপনি 90 থেকে 100 ওয়ার্ড বা 100 থেকে 120 ওয়ার্ড, যদিও তারা ওখানে অপশন দিয়ে দিছে যে আপনি ম্যাক্সিমাম 200 ক্যারেক্টার পর্যন্ত এখানে দিতে পারবেন। ঠিক আছে, এই টাইটেল, এই বক্সটা এবং এই বক্সটা মিলাইয়া আপনি এখানে 200 ক্যারেক্টার পর্যন্ত দিতে পারবেন। ফর এক্সাম্পল, আমি যদি এখানে আরো বেশি দিতে চাই, এখানে এই যে দেখেন রিমেনিং শুরু হয়ে গেছে, আমি যদি এখানে আরো ক্যারেক্টার দেই তখন এই যে এখানে 200 ক্যারেক্টার পর্যন্ত তারা বলে দিচ্ছে। তো 200 ক্যারেক্টার বলে দিলেও তারা একটা অপশন দিয়ে রাখছে 200 ক্যারেক্টার, বাট আমরা এত বড় করব না। আমরা চেষ্টা করব এমন একটা টাইটেল যেটা খুব অল্পতেই আমার এই বইয়ের টাইটেলটা দেখে যাতে সে বুঝতে পারে যে টাইটেলের মধ্যে, মানে বইটার মধ্যে এই টাইপের জিনিসটা আছে। তারপরে সে ডিটেলস যাবে আমার ডেসক্রিপশনের মধ্যে। তা আমি নর্মালি এখানে আমার শুধু এই সাবটাইটেলটাই হচ্ছে এখানে 120 ক্যারেক্টারের মধ্যে আছে। তো আমি চাইলে এটা এখানেও দিতে পারি। আবার আমি যদি মনে করি যে না, এটা এখানে না, আমি ফুল একটা এই টাইটেল বক্সের মধ্যেই আমি ডিটেলটা দিয়ে দিব। আচ্ছা, এটা দিলে এইখান থেকে বেশি হয়ে যাচ্ছে অনেকগুলা। আমরা লাইফ টাইম এডিশন এটা ক্যান্সেল করে দিব। এই জায়গাটার মধ্যে আমি যদি মনে করি যে না, আমি শুধু এইখান থেকে লেটেস্ট কোশ্চেন এইটা এতটুকু যদি আমি দেই, কথার কথা আমি এইটা এখানে দিয়ে দিতে পারি, এবং এই জায়গাটা থেকে আমার এত কিছুর প্রয়োজন নাই। বা হিলারিয়াস কোয়েশ্চেন্স ফর কিডস এজ, এতটুকু আমি এখানে দিয়ে দিতে পারি। আমি যদি এখন এটাকে ডিলিট করে দেই, ডিলিট করে দিয়ে আমার বই পাবলিশ করলেও পাবলিশ হবে, কোনো সমস্যা নাই। আমি আপনাদেরকে টাইটেল সাবটাইটেল মেকের যে ভিডিওটা দিছি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে, যে ভিডিওগুলো এখানে আছে টাইটেল সাবটাইটেলের উপরে, সেখানে এই কথাটা আমি বলছি যে আপনি যদি এটা এখানে এইভাবে দেন তাতেও কোনো সমস্যা নাই, আপনি যদি সাবটাইটেল অপশন নাও দেন তাতেও কোনো সমস্যা নাই। আপনি যদি এখান থেকে এই জিনিসটাকে এত বড় না করে, কথার কথা আপনি যদি এতটুকু যদি এখানে রাখেন তারপরেও চলবে, কোনো সমস্যা নাই। যদি আপনার বইয়ের কোয়ালিটি ভালো থাকে তাহলে অটোমেটিকলি অ্যামাজন বইটাকে পাবলিশ করবে, এবং এই ধরনের অনেক বই অ্যামাজনে আছে। এটা নিয়ে প্রায় বছরখানিক আগে আমার চ্যানেলের মধ্যে আরও একটা ভিডিও আছে, এবং সেইখানে সেই ভিডিওগুলোতে একদম প্রুফ সহকারে দেখানো আছে। টাইটেল সাবটাইটেল মেকিং এর উপরে 3টা ভিডিও দেওয়া আছে আমার। আপনারা প্রিভিয়াস ভিডিওগুলো একটু দেখে নিন, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ। ওই ভিডিওগুলো দেখলে আপনাদের আর কোনোদিন কোনো ইস্যু থাকবে না এইটা নিয়ে কথা বলার। ওকে, তাহলে এটা আমরা এখানে দিয়ে দিলাম। দেন আমি কি করব, আমার এই যে সাবটাইটেলটা আছে এই সাবটাইটেলটা আমি এখান থেকে এখানে দিয়ে দিলাম। আচ্ছা, দেন কি বলছে এখানে, সিরিজ অপশনাল, এটা আমাদের লাগবে না। যদি আমরা বইটা সিরিজ আকারে করতে চাই তখন আমাদের এই অপশনটার প্রয়োজন আছে। এডিশন নাম্বার, এডিশন নাম্বারের প্রয়োজন নাই যদি আপনি এই বইটার এডিশন তৈরি না করেন। যদি আপনার কোনো স্পেশাল কোনো এডিশন নাম্বার দিয়ে দিতে চান, মানে অর্থাৎ যারা সিরিজ আকারে তৈরি করে তাদের জন্যই এটা, তারা ইউজ করলে চাইলে করতে পারে। তো আমাদের এখানে কোনো কিছুর প্রয়োজন নাই, আমরা অথর নেম দিব। অথর নেমটা আমি ধরেন এখানে ABC আপাতত ফর এক্সাম্পল আপনার দেখার জন্য আমি দিয়ে দিচ্ছি। এখানে এতগুলা বক্স আছে, আপনি চাইলে শুধু একটা বক্সের মধ্যেও লিখতে পারেন, এখানে ফার্স্ট নেম এখানেও লিখতে পারেন, অথবা এই যে একবারে লাস্ট যে বক্সটা আছে এখানেও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। এখন কোশ্চেন হইলো যে অথর নেমের কারণে আপনার বইটা ড্রাফটে আসবে কেন? আপনাকে মেইল দিবে এরকম যে আপনাকে আপনার ইউজাররা অথর নেমের কারণে ইউজাররা মানে কনফিউজ হতে পারে, এই টাইপের একটা মেইল আপনাকে দিবে। এটা কেন দেয়? আমরা যারা এই সাবকন্টিনেন্টে আছি বা যারা কেডিপি কাজ করতেছি, হয়তো বা বিগিনার বা মিড লেভেলেই আছি ধরেন, তো আমরা মনে করি কি এখানে অথর নেমটা আমরা আমাদের নাম দিয়ে দিব। দিতেই পারেন আপনি, কোনো সমস্যা নাই। তো এখন এই যে নামটা, ধরেন আমার নাম আজিজ, তো আজিজ আমি এখন এটার শর্ট নেম আজিজ নামটা দিব না, আমি শর্ট নেম দিতে চাচ্ছি ফর এক্সাম্পল AJ। এখন AJ আমি যে দিলাম, দেওয়ার পরে পাশে কি করতেছি, পাবলিশার লিখে দিচ্ছি বা পাবলিকেশন লিখে দিচ্ছি
বা প্রেস লিখে দিচ্ছি, হ্যাঁ, এরকম কিছু একটা দিয়ে দিচ্ছি। তো এখন আমি এখানে যে এই যে যে ধরেন আমি পাবলিশার, এটা আমার হচ্ছে অথর নেম দিলাম। এইটা দেওয়ার আগে আপনার যে নামটাকে আপনি শর্ট করলেন বা আপনার পুরো নামটাই দিয়েছেন, এইরকম দেওয়ার আগে এই জায়গাটাকে নিয়ে সুন্দর করে গুগলে আগে সার্চ করে দেখেন এইরকম কোনো কিছু দেখায় কিনা। দেখেন, এ যে পাবলিকেশন অলরেডি তাদের নামে একটা ওয়েবসাইট আছে, তারপরে amazon.com এ যে পাবলিশিং বুক আছে অলরেডি। তো এইরকম আপনার যে পাবলিশিং, ফেসবুকে যে পাবলিশিং এর একটা গ্রুপ আছে অলরেডি, লিঙ্কডইনে এরকম আছে। তো আপনার নামটা অবশ্যই এখানে একটু চেক করে দেখবেন গুগলে যে এই যে নামটা দিচ্ছেন এইটা রিলেটেড এখানে কোনো কিছু শো করে কিনা। যদি শো করে তাহলে ভুলেও এই জায়গায় যাবেন না। আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পারছেন। ধরেন আমি এখানে এবিসি আপাতত দিয়ে রাখলাম, আমি পরে চেঞ্জ করে নিব। কন্ট্রিবিউটর নেম এটার প্রয়োজন নাই। তারপরে আসবে কি ডেসক্রিপশন। তো ডেসক্রিপশন আমি অলরেডি আমার এখানে এটা আমি ঠিক করে রেখে দিছি। এই ডেসক্রিপশনটাই আমি ডিরেক্টলি এখানে দিয়ে দিতে পারি। এখন এই জায়গাটায় এই যে জায়গাগুলো বোল্ড করা আছে, এই জায়গাগুলা আমি স্পেসিফিকভাবে বোল্ডেই রাখতে চাচ্ছি। এটাতে এই যেখানে সিলেক্ট যখন করছি এখানে তখন বি লেখাটা উঠে আসছে, মানে হাইলাইট করতেছে, এই যে দেখেন, ঠিক আছে। তার মানে এটা বোল্ড আকারে আছে। সো এইটাও আমি ডিরেক্টলি এখানে দিয়ে দিতে পারি। কিন্তু যেটা করতে হবে, এই যে আমি যে প্যারাগ্রাফগুলো বুঝাই দিছি এইটা বুঝাই দিতে হবে। কোন সেকশনের মধ্যে মানে কোন সেকশনের সাথে আমার গ্যাপ আছে সেটা আমি ওখানে সিলেক্ট করে দিব। এটা করতে হবে, তা না হলে সবগুলো যখন পাবলিশ হবে তখন সব একসাথে হয়ে যাবে। এডিশন প্লেস, এটার পরে একটা গ্যাপ আছে, তারপরে হচ্ছে আর কোথায় কোথায় গ্যাপ আছে, ফর অল এজেস হিউমার, ফর অল এজেস হিউমার, তারপরে হচ্ছে উইথ ইজি, সো এইটার আগে একটা আছে, এবং চিলড্রেন ডেভেলপ মেমোরিয়াল, ও এই যে ইজি, উইথ ইজি, হ্যাঁ, গেম উইথ ইজি। তাহলে এইটা আমরা এইটাকে টেনে যদি একটু এটা বড় করা যায়, হ্যাঁ, তো এইটা এখান থেকে এইভাবে আমি দিয়ে দিলাম। আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এই সাইটটাতে চলে আসব, কিন্ডেল প্রেনার। এই সাইটটাতে এসে আমি যে ওখানে ডেসক্রিপশনটা লিখছি বা ওখানে পেস্ট করলাম, এই ডেসক্রিপশনটা আমরা এক্স্যাক্টলি এই জায়গাটায় পেস্ট করে দিব। পেস্ট করে দিলে এরকম একটা আসবে। এখানে আমি দিলাম যেভাবে দেওয়া দরকার সেভাবে দিলাম। দেওয়ার পর এই জায়গাটায় কিন্তু আপনি কোন অংশগুলো বোল্ড করছেন, কি করছেন, সেগুলো কিন্তু এখানে দেয়া নাই। সো আপনি এই জায়গাটাতে যে অংশগুলো বোল্ড করতে চান, যে অংশগুলো বড় করতে চান, সেই হিসাব করে এখান থেকে এগুলাকে সিলেক্ট করে দিবেন। তারপরে হচ্ছে কি উড ইউ রাদার এডিশন পর্যন্ত, উড ইউ রাদার এডিশন পর্যন্ত এই জায়গাটা আমার ওখানে বোল্ড আছে। আচ্ছা, তো এইভাবে আপনারা এখানে কোন কোন জায়গাগুলো বোল্ড টোল্ড করতে চান, কি করতে চান, সেটা এখান থেকে করে নেবেন। করার পর জেনারেট মাই কোড, যখন এগুলো সব আমার ওকে হয়ে যাবে তখন আপনি কি করবেন, সো গ্র্যাব কপি, গ্র্যাব এ কপি, এটা একটু বোল্ড পরে আমি দেখাচ্ছি জাস্ট। তো এইটা করার পরে এখানে জেনারেট মাই কোডে দিয়ে দিবেন। কোডে দিয়ে দিলে এখানে একটা HTML কোড তৈরি হবে। এই HTML কোডটা এখান থেকে কপি করে নিয়ে এসে আপনারা এইখানে বসায় দিতে পারেন। দুইভাবেই করতে পারেন, আগে যেটা দেখালাম সেটাও করতে পারেন। আপনি যদি মনে করেন যে না HTML কোড আকারে দিবেন, তাহলে HTML কোড আকারেও দিতে পারেন। কারণ HTML কোড জেনারেট করার জন্য আমরা ফ্রিতে এই সাইটটাকে ইউজ করি, বা যাদের অন্য কোনো পেইড টুলস আছে তারা আপনারা ওইটা ইউজ করতে পারেন। ওইটাই ইউজ করতে হবে এমন না, গুগলে এই টাইপের অনেক সাইট আছে যারা HTML কোড জেনারেট করে দেয়, সেখান থেকে আপনি আপনার মতো করে জেনারেট করে নিতে পারবেন। ঠিক আছে,
তো এটা আমি এখানে আপাতত দিলাম না, আমার এইখানে যে ফরম্যাটটা ছিল আমি সেই ফরম্যাটটা যেহেতু এটা করা আছে আমি ওখান থেকে আর নতুন করে সময় ওয়েস্ট করতেছি না, এটা আমি এখানে দিয়ে দিলাম। দেন এখানে চলে আসবো যে এই বইটা কি আমি নিজে পাবলিশ করতেছি কিনা বা এটা কোনো পাবলিক ডোমেইন থেকে নেয়া কিনা সেটা আমাকে দেখাই দিতে হবে। তো যেহেতু বইটা আমি নিজে তৈরি করছি সো এটা আমার মানে আমি নিজেই পাবলিশার, আমি এটা এখানে দিয়ে দিব। ওকে, দেন প্রাইমারি অডিয়েন্স এই জায়গাটা আপনাকে, এটা যেহেতু আমাদের কোনো অ্যাডাল্ট টাইপের সেক্সুয়াল টাইপের এই টাইপের কোনো বই না, সো আমি এটাকে ইয়েস কখনোই দিব না। যদি ওই টাইপের কোনো বই হয় সেক্ষেত্রে আপনাকে এটা ইয়েস মেনশন করে দিতে হবে যে এই বইটা একমাত্র 18 বছর প্লাস লোকদের জন্য এই বইটা। তো আমাদের যেহেতু ওরকম না তো আমরা এটা এখানে নো দিব। এবং এখান থেকে আমি যদি মনে করি যে না আমার বইটা আসলে কাদের জন্য, যদি আমি কোনো চিলড্রেন এজকে টার্গেট করতে চাই, ধরেন আমার এই বইটা হচ্ছে 6 থেকে 12 বছর পর্যন্ত, এটা আমি আমার 8 এজটাকে টার্গেট করে আমি আমার বইটা তৈরি করছি, তাহলে এইটা আমি এখানে মেনশন করে দিব। দেওয়ার পরে আমি বইটা পাবলিশ করতে চাচ্ছি কোথায়, amazon.com-এ নাকি আদার্স অন্য কোনো মার্কেট প্লেসে, আমি তখন ওখান থেকে ওই মার্কেট প্লেসটা সিলেক্ট করে দিব। তো আমি অ্যামাজনেই করব। এখন আসেন চুজ ক্যাটাগরি। তা আমার যে বইটা তৈরি করছি সেই বইটা ক্যাটাগরি কোথা থেকে পাবো? প্রথম কথা হচ্ছে আমি যে বইটা তৈরি করছি এই রিলেটেড অ্যামাজনে যে বইগুলো আছে সেই বইয়ে তারা কি টাইপের ক্যাটাগরি ইউজ করছে সেই ক্যাটাগরিগুলো আমি আগে দেখব। আমি যদি এখানে একটু যাই, ধরেন এই বইটা আমি জাস্ট এটা দিয়ে দেখাচ্ছি, এই বইটা একটু নিচে যখন আসবেন তখন দেখবেন যে এই জায়গাটায় এই যে ক্যাটাগরি এরকম দেওয়া থাকবে। তো এইখান থেকে আমরা ক্যাটাগরিগুলো দেখে নিতে পারি। আমরা ম্যাক্সিমাম 3টা ক্যাটাগরি ওখানে দিতে পারবো। অ্যামাজন আগে 2টা দেওয়া যায়, তো এখন 3টা ক্যাটাগরি দেওয়ার অপশন দিছে। তো আমি যখন এখানে ক্লিক করব তখন তারা এখান থেকে ক্যাটাগরি চুজ করতে বলবে। তো এখন আমার বইটা যে আসলে কোন ক্যাটাগরির আমি আসলে কিভাবে বুঝবো বা এখান থেকে আমি কিভাবে কোন আমার কাঙ্ক্ষিত ক্যাটাগরিটা কোন সেকশনের ভিতরে আছে সেটা আমি কিভাবে বুঝবো? এইটা বোঝার জন্য আরেকটা সহজ ওয়ে আছে, সেটা হচ্ছে যে ধরেন আপনি ওই এখান থেকে তো ক্যাটাগরিগুলো আগে সিলেক্ট করে নিলেন, মানে হচ্ছে যে আমার যে বইটা ছিল সেই বইটা আমি এই টাইপের ক্যাটাগরিগুলো সিলেক্ট করে নিয়েছি, প্রথমে এখানে নোট করে নিয়েছি। নেয়ার পর আমি কি করব, সরাসরি চলে যাব হচ্ছে এই সেলফ পাবলিশিং টাইটান যে সাইটটা আছে যেটাতে আমরা অলরেডি একটা এক্সটেনশন ইউজ করি, যে এক্সটেনশনের মাধ্যমে আমরা এইটা দেখতে পারি। তো এইটারই ডিরেক্ট সাইটে চলে যাবেন, selfpublishing.com, ডিরেক্টলি এই সাইটে চলে যাবেন। এই সাইডে যখন চলে যাবেন এইটা হচ্ছে তাদের ইন্টারফেস, এখানে চলে আসবে। এখান থেকে আসার পর এই যে টুলস থেকে একদম ডিরেক্ট এই যে কেডিপি কিন্ডেল ক্যাটাগরি ফিল্ড ফাইন্ডার এখানে চলে আসবেন। এইখানে চলে আসলে এই অপশনগুলো চলে আসবে। এখন আপনি কোন মার্কেট প্লেসের জন্য করতে যাচ্ছেন এখানেও আপনি স্পেসিফিক ভাবে দেখা দিতে পারেন। তো আমরা যেহেতু ইউএস দিয়েই কাজ করব, amazon.com, এখান থেকে এসে আমি যে ক্যাটাগরিটা আছে এই ক্যাটাগরির কোনো ওয়ার্ড ওখানে জাস্ট একটু লেখার চেষ্টা করব। ফর এক্সাম্পল আমি যদি এখানে এই চিলড্রেন্স শব্দটা এখানে লিখি, চিলড্রেন্স শব্দটা লিখলে এইটার এগেনস্টে চিলড্রেন্স রিলেটেড আমার যত বই আছে সব বইয়ের একদম ফুল ক্যাটাগরিটা এখানে দেখাই দিবে। তো এটা দেখাই দেওয়ার পর এখান থেকে আপনি পছন্দ মতো আপনার যেটা যায় সেই ক্যাটাগরিটা আপনি ওখান থেকে সিলেক্ট করে নেবেন। কোথা থেকে সিলেক্ট করবেন, সরি, আচ্ছা এটা আমি কেটে দিই, এটার প্রয়োজন নাই, আমি ডাইরেক্ট চলে যাচ্ছি এখানে। এইখান থেকে আপনি একটা একটা করে দেখে নেবেন। কারণ হচ্ছে যে এখানে ধরেন বুকসের পরে কি স্পোর্টস অ্যান্ড আউটডোর, তারপরে কি কোচিং, তারপরে চিলড্রেন স্পোর্টস। তো যদি আমার এইটা টাইটেল হয়, কথার কথা আমি বলতেছি, বা আমার যে বইয়ের টাইটেলটা আছে সেটা হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার গেম বুক, আচ্ছা তাহলে কোয়েশ্চেন অ্যান্সার গেম বুক হলে আমার এখানে কোন টাইটেলের মধ্যে গেম বুক আছে সেই জিনিসটা আমাকে দেখতে হবে। এখান থেকে দেখে আমি নিয়ে তারপরে আমরা চলে যাব অ্যামাজনে। তো এখান থেকে অলরেডি এটা আমি যেহেতু কম বেশি জানি একটু, সেই হিসাবে আমি আর সময় নষ্ট করতেছি না। প্রথমত এখানে আসবেন, আসার পরে সিলেক্ট চিলড্রেন বুক, আমি এখানে এটা দিয়ে দিতে পারি। আবার এখান থেকে ক্রাফট হবিজ হোম এটাও দিয়ে দিতে পারি। দিয়ে এখান থেকে আমাকে আলাদাভাবে সিলেক্ট করতে হবে যে এটা চিলড্রেন বুক বা ক্রাফট হবিজ, তারপরে এখান থেকে কাঙ্ক্ষিত জিনিসটা হয়তো আমাকে চুজ করতে হবে। তো এটা যেহেতু আমার চিলড্রেন বুক, আমি আগে প্রথমে চিলড্রেন বুক সিলেক্ট করলাম। দেন এখান থেকে আমার এটা হচ্ছে কমিক ক্রাফট,
অ্যাক্টিভিটিস ক্রাফট গেম এটা সিলেক্ট করলাম। দেন এখান থেকে যদি এইটা সিলেক্ট করার পরে যদি আমার এখানে ডান পাশে যেগুলো দেখাচ্ছে এটা যদি এখানকার কোনো একটা জিনিস আমি যদি এখানে ক্লিক করতে চাই তাহলে কিন্তু এটা এখানে অলরেডি একটা চলে আসবে, যতক্ষণ পর্যন্ত এখানে ক্লিক করবে না ততক্ষণ পর্যন্ত এখানে আসবে না। সো এটা আমার যেহেতু না, আমি এটাকে কেটে দিব। দেওয়ার পর এখান থেকে এসে আমি ক্রাফট হবিজ গেম, তাহলে এটা আমার একটা গেম রিলেটেড বই, আমি গেমে ক্লিক করব। ক্লিক করলে আমার এটা কোন টাইপের গেম সেইটা, তো আমার এটা কি কোশ্চেন অ্যান্ড অ্যান্সার টাইপের একটা বুক, আমি এটা এখানে দিয়ে দিব। এটা এখানে সিলেক্ট হয়েছে। দেন এখানে আসছি কি হয়েছে, বলা হয়েছে ওয়ার্ড গেম বুক। আচ্ছা, তাহলে ওয়ার্ড গেম বুক আমার এখানে ওয়ার্ড গেম কি আছে, এই যে ওয়ার্ড গেম, আমি এটা এখান থেকে দিয়ে দিতে পারি। তার মানে এখানে দুইটা হইলো। 3 নাম্বারটা কি বলছে, মাল্টি জেনারেশনাল ফ্যামিলি লাইফ। এখন কোনো কারণবশত এই নামটা আমার কাছে নতুন লাগতেছে, আমি এখন এই জিনিসটাকে নিয়ে এসে, যেহেতু আমি ওখানে বের করতে পারবো কি পারবো না আমি বুঝতেছি না, তো অত কিছু দরকার নাই, এই সাইডে আসবেন, এখানে এসে লিখলে ওই ওয়ার্ডগুলো লিখলে ওই রিলেটেড এখানে দেখাবে। তাহলে এখানে দেখাচ্ছে কি বুক, চিলড্রেন বুক, গ্রোয়িং আপ, ফ্যাক্ট, লাইফ, ফ্যামিলি লাইফ, মাল্টি জেনারেশনাল। এবং এইখানে কি বলছে লিটারেচার, ফিকশন, সোশ্যাল, ফ্যামিলি। আচ্ছা, এটা টিন অ্যান্ড ইয়াং অ্যাডাল্ট। আমি এটাও সিলেক্ট করতে পারি, এটাও সিলেক্ট করতে পারি। তো আমি যেহেতু বেসিক্যালি চিলড্রেন রিলেটেড বই এবং বয়সটা আমার 12 বছর পর্যন্ত, বা ডিসক্রিপশনের মধ্যে এইভাবে বলা আছে যে আপনি এটা চাইলে অ্যাডাল্টরাও ইউজ করতে পারবে, বা কলেজ স্টুডেন্ট যারা, মানে যাদেরকে টিনেজার বলা হয়, 16-17 বছর এরকম বয়সের ছেলেরাও পারবে, সেই হিসেবে আমি কিন্তু এটা দিতে পারি। বাট আমি ওটা দিচ্ছি না আপাতত, আমার জন্য মনে হয় যে এইটাই স্যুট করবে বেশি। এইটা আমরা এখান থেকে বুকস, চিলড্রেন বুকস, গ্রোয়িং আপ, ফ্যাক্ট, আমি এখান থেকে অ্যাড অ্যানাদার ক্যাটাগরি, দুইটা ক্যাটাগরি করা হয়েছে এখান থেকে, আমি আবার এখান থেকে অ্যাড অ্যানাদার ক্যাটাগরি, আপনি চাইলে দুটোই রাখতে পারেন, কোনো সমস্যা নাই। 3টা পর্যন্ত অপশন আছে, তো আমি 3টা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। ক্যাটাগরি আমার ওখানে কি দেখলাম আমরা, বুক, চিলড্রেন বুক, গ্রোয়িং আপ, ফ্যাক্ট। তো চিলড্রেন বুক এইখান থেকে গ্রোয়িং আপ, ফ্যাক্ট, লাইফ। দেন হচ্ছে তারপরে কি দেখলাম, ফ্যামিলি লাইফ। এখান থেকে এসে এই যে ফ্যামিলি লাইফে চলে আসবো। তারপরে ডান পাশে জেনারেল, ও এখানে আরেকটা ক্যাটাগরি আছে। এখান থেকে এসে তাহলে ওখান থেকে আমরা কি দেখলাম, মাল্টি জেনারেশনাল। এখানে কি মাল্টি জেনারেশনাল, এই যে এইটা নন ফিকশন আমি দিয়ে দিব, এটা ফিকশন টাইপের কোনো বই না, মানে সায়েন্স ফিকশন যেটাকে বলা হয়। তো আমি এখান থেকে নন ফিকশনটাকে সিলেক্ট করে দিব, আমার 3টা এখানে হয়ে গেছে। দেন সেভ চেঞ্জ। তারপরে এখানে আসতেছে যে লো কন্টেন্ট বুক বা লার্জ প্রিন্ট বুক, এই জিনিসটা আপনাকে এখান থেকে দিতে হবে। তো লো কন্টেন্ট বুকটা মূলত লগ বুক বা জার্নাল যেটা হয় সেটাতে লো কন্টেন্ট বলা হয়। এটা ছাড়া বাকি অন্যান্য যে বইগুলো আছে সেগুলোকে আমরা মোটামুটি লার্জ প্রিন্ট হিসাবেই এখানে দেওয়া হয়। লার্জ প্রিন্ট মিনস হচ্ছে, মানে এটার একটা নির্দিষ্ট আছে, স্পেসিফিকেশন আছে। লার্জ প্রিন্ট ওই বইগুলোকেই বোঝায় যেই বইয়ের মধ্যে আপনি যে টেক্সটগুলো দিচ্ছেন ইন্টেরিয়রের মধ্যে, সেগুলো অবশ্যই 16 পিটির থেকে 16 পিটির উপরে হইতে হবে, সেটাকে লার্জ প্রিন্ট বলা হয়। বাট আমরা যদি এখানে লো কন্টেন্ট বুকটাকে যদি না ক্লিক করি, আমি যদি এখানে লার্জ প্রিন্টটাকে দেই, বা আমি যদি এইখান থেকে দুটার একটাকে যদি সিলেক্ট নাও করি, আচ্ছা এটা সেকশনটা পরে আসতেছে, আমাদেরকে নেক্সট পেজে গেলে ওইটার ইফেক্ট আমরা দেখতে পারবো, আমরা একটু ওয়েট করি। কিওয়ার্ড, তাহলে কিওয়ার্ডগুলো আমি কি করছি, এখান থেকে একটা করে কিওয়ার্ড আমি এখানে পেস্ট করে দিব। আচ্ছা, আমি সবগুলো পেস্ট করে আপনাদের সামনে আসতেছি। আচ্ছা, আমার কিওয়ার্ডগুলো এখানে সব দেওয়া হয়ে গেছে, এবং এখানে একটা জিনিস মাথায় রাখবেন যে এখানে 50টা ক্যারেক্টারের বেশি দিতে পারবেন না, প্রতিটা অর্থাৎ 50টা অক্ষর আপনি এখানে দিতে পারবেন। ফর এক্সাম্পল এই জায়গায় যদি আমি, এবং এই অক্ষরগুলো কিন্তু আপনার স্পেস সহ কাউন্ট হবে, এখানে যত স্পেস আছে সেগুলো কিন্তু কাউন্ট হবে। তো এখানে যদি আমি ধরেন আরো এরকম লেটার দিতে চাই, আমি কিন্তু আর দিতে পারবো না। দেখেন কি এর পরে আমি আর কোনো কিছু লিখতে পারতেছি না, তো আপনি এখানে 50টার বেশি দিতে পারবেন না। আচ্ছা, তো আমাদের হয়ে গেল। দেন আমি কি করব, যে পাবলিকেশন ডেট অ্যান্ড রিলিজ ডেট আর সেম, যেহেতু আমার পাবলিকেশন ডেট বা এটা একই জিনিস, এটা এখানে দেয়া থাকলো। অর্থাৎ যদি আপনার বইটা আগে কোনোভাবে পাবলিশ হয়ে থাকে বা এরকম কোনো কিছু ইস্যু থাকে, মাই বুক ওয়াজ প্রিভিয়াসলি পাবলিশড, আপনি কোনো এডিট করতেছেন বা কিছু একটা, তখন এটা, তো আমরা নতুন বই যারা পাবলিশ করবো তারা এটা এখানে দিয়ে দিব।
রিলিজ মাই বুক ফর সেলস নাও, অর্থাৎ এটা যখনই পাবলিশ হয়ে যাবে সাথে সাথেই যাতে এটা রিলিজ করা হয় বা পাবলিশ করা হয় সেটার একটা মানে পারমিশন আর কি, বা আপনি যদি এটা কবে রিলিজ করতে চাচ্ছেন সেটা আপনি শিডিউল দিয়ে দিতে পারেন। আপনি এখন পাবলিশ করে রাখতেছেন, ধরেন আপনি 1 মাস পরে বইটা পাবলিশ করতে চাচ্ছেন, তো আপনি এখানে শিডিউলটা দিয়ে দিবেন। দেন আমরা এখান থেকে চলে যাব সেভ অ্যান্ড কন্টিনিউতে। যেহেতু আমাদের সব প্রসেস আমরা ওখান থেকে করে ফেলছি, ফার্স্ট পেজের কাজ শেষ, দেন আমরা সেকেন্ড পেজে যাব। সেকেন্ড পেজে দেখেন আমি কিন্তু ক্যাটাগরির ওই যে নিচে যে অপশনটা লো কন্টেন্ট বা এরকম কোনো কিছু, আমি কিন্তু কোনো কিছু ক্লিক করি নাই। কেন ক্লিক করি নাই? যে আমার ওখানে যেহেতু ওটা বইটা লো কন্টেন্ট না এবং লার্জ প্রিন্ট যেটাকে বোঝায় সেই টাইপেরও কোনো কিছু না, আমি নর্মাল একটা অ্যাজ এ কালারিং বুক বা অ্যাজ এ অ্যাক্টিভিটি বুক হিসেবে পাবলিশ করতেছি। সো এই জন্য আমি ওখানে কোনো কিছু সিলেক্ট করি নাই, বা আমি চাইলে লার্জ প্রিন্টটা যদি সিলেক্ট করতাম তারপরেও কোনো প্রবলেম হইতো না, কারণ আমার বইয়ের মধ্যে অলরেডি 16 পিটির উপরে সব টেক্সট সাইজ দেয়া আছে। আচ্ছা, তো এখান থেকে আমি অ্যাসাইন ফ্রি অ্যাসাইন আমি এটাতে ক্লিক করে দিব এবং অ্যাসাইন নেম এখানে দিয়ে দিব। দিলে এখানে তারা আমাকে একটা বইয়ের অ্যাসাইন নেম দিয়ে দিবে, অর্থাৎ প্রতিটা বইয়ের যে একটা অ্যাসাইন নাম্বার থাকে, ট্র্যাকিং নাম্বার বলতে পারেন, এরকম কিছু একটা। আর যদি এই এসআইবিএন নাম্বারটা যদি আপনার নিজস্ব পারচেস করা হয় সেক্ষেত্রে আপনি ইউজ মাই ওন আইএসবিএন নাম্বার এখানে দিয়ে দিবেন। এটা কোনটা? আমরা যখন অ্যামাজনে বই রিসার্চ করি, বইয়ের মাঝখানে মানে ভিতরের পাতাগুলোতে দেখবেন যে তারা আইএসবিএন নাম্বারে স্পেসিফিকভাবে মেনশন করে দেয়। কেন দেয়? কারণ হচ্ছে তারা ওটা পারচেস করে নিছে, এই জন্য তারা ওখানে ওটা বসায় দেয়। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা চলে আসব যে এই বইটা আমরা কিভাবে পাবলিশ করতে চাই। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পেপার উইথ, এটা আমার বাই ডিফল্ট এখানে সিলেক্ট করা আছে। বা আমরা যদি কালার পেজ হিসেবে দিতে চাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইন্টেরিয়র উইথ ক্রিম পেপার, অর্থাৎ এই পেজটার কালারটা সাদা হবে না, হালকা একটু হলদি টাইপ হবে আর কি, হলুদ টাইপের হবে আর কি। বা আমরা যদি এখান থেকে কোনো ইয়াকে কালার বই হিসেবে, যেমন ভিশন বোর্ড বুক যদি আপনি এখানে পাবলিশ করতে চান সেক্ষেত্রে ওটা মাস্ট বি আপনাকে কালারিং বুক হিসেবে দিতে হয়। সেক্ষেত্রে আপনি দুইটা অপশন পাবেন এখান থেকে, একটা স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি। বুঝতেই পারতেছেন দুইটার তফাৎ, এবং দুইটার অনুযায়ী প্রাইসটাও আপনার ভেরি করে। সো আমরা এদিকে যাচ্ছি না, আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নর্মাল এবং হোয়াইট পেপারের মধ্যে হবে। ক্রিম পেপারটা হচ্ছে এই যে এরকম একটু লালচে টাইপ বা হলুদ টাইপ এরকম হবে। তো এটা দিলাম, এবং আমার বইয়ের সাইজ হচ্ছে 6/9। আমি যদি এখান থেকে আমার বইয়ের সাইজ যদি ডিফারেন্ট হয় সেক্ষেত্রে আমি আমার এখান থেকে ডিফারেন্ট সাইজ চুজ করে নিতে পারি, বা যদি আমার কোনো কাস্টম সাইজ থাকে সেই কাস্টম সাইজটা আমি এখানে বসায় দিতে পারি। ধরেন অ্যামাজনে যেগুলো বাই ডিফল্ট সাইজ আছে এই সাইজের বাইরে আমি কাজ করতেছি। ফর এক্সাম্পল আমার কোনো একটা বই আমি 3.5 ইঞ্চি বাই 6 ইঞ্চি বা 5 ইঞ্চি আমার বইয়ের সাইজ, যেটা হচ্ছে আপনার পকেট ক্যালেন্ডার বা পকেট প্ল্যানার হিসেবে কাজ করে, তো সেই সাইজটা আপনাকে এখানে লিখে দিতে হবে। তো যেহেতু আমাদের এখানে প্রয়োজন নাই, আমরা 6/9 এটাকে দিয়ে দিলাম। অ্যান্ড ব্লিড না নো ব্লিড, আমার ইন্টেরিয়রের মধ্যে আমি এটা ব্লিড হিসেবে ইউজ করছি, সো আমি ব্লিড দিব। নো ব্লিড থাকলে নো ব্লিডই দিবেন। এবং ম্যাট এবং গ্লসি এই দুইটা কোনো কিছু ম্যাটার করে না, তবে নর্মালি যেটা হয় বাচ্চাদের জন্য যে সকল বইগুলো থাকে সেগুলো আমরা গ্লসি করি। গ্লসি মানে হচ্ছে বইয়ের কাভারের উপর একটা প্লাস্টিক লেমিনেশন থাকে, যেই লেমিনেশনটা দেখলে মনে হবে যে একটু গ্লেজ করতেছে, বইটা একটু চকচক করতেছে এরকম। তো বাচ্চারা যেহেতু, সেক্ষেত্রে আমরা গ্লসিটা ইউজ করি। অ্যাডাল্টদের ক্ষেত্রেও গ্লসি ইউজ করা যায়, এটা ডিপেন্ড করে, এটা কোনো আহামরি কোনো কিছু ম্যাটার করে না। অ্যাডাল্টদের ক্ষেত্রে অনেকে ম্যাটটা ইউজ করে, তো আমি গ্লসি দিয়ে দিলাম। আপলোড মেনুস্ক্রিপ্ট, এখান থেকে আমরা দেখাই দিব যে আমার কোথায় আছে। তো ওটা হচ্ছে মেনুস্ক্রিপ্ট আমার এই যে এই মেনুস্ক্রিপ্টটা এখান থেকে আমি দিয়ে দিলাম এখানে, এবং এটা একটু সময় নেবে। দেন আমার এটা হয়ে গেছে। দেন আমরা কি করব, আপলোডে এইখানে কেউ আসবেন না, এটা হচ্ছে অ্যামাজনের বাই ডিফল্ট। আপনি যদি এই সাইটে ঢুকে এদের এখানে ঢুকে কাভার তৈরি করতে চান সেক্ষেত্রে আপনি করতে পারেন। তো আমরা যেহেতু আগে থেকেই কাভার তৈরি করে নেই, তো এখানে আমরা এই জায়গাটাতে দিয়ে দিব, এবং দেওয়ার পরে আপলোড ইওর কাভার, এবং এখান থেকে এইটা হচ্ছে আমার কাভার, এই কাভারটাকে আমি এখানে দিয়ে দিব। আমাদের কাভার এখানে আপলোড হয়ে গেছে। আচ্ছা, এখানে ইয়েস মাই এই জায়গায় টিক দেওয়ার দরকার নাই, যে আমার যে নিজস্ব বারকোড আছে সেটা না, যেহেতু অ্যাসাইনে আমরা এখানে দিয়ে দিছি, অতএব অ্যামাজন ওটাকে বাকি কাজটা করে নিবে। এবং এইটা দেওয়ার পরে মেইন যে অপশন একটা পার্ট এআই জেনারেটেড কন্টেন্ট কিনা সেটা আপনাকে উল্লেখ করতে হবে। আচ্ছা, এটা একটু মনোযোগ দিয়ে দেখি আমরা। সেটা হচ্ছে যে আমার এই বইটা এআই জেনারেটেড কন্টেন্ট কিনা, সেটা হতে পারে ইমেজ, হতে পারে টেক্সট,
যেটাই দেন সেটা আপনাকে, আপনি এআই টুলস ইউজ করছেন কিনা সেটা আপনাকে স্পেসিফিকেশন দিতে হবে। যদি কোনোভাবেই আপনি এআই টুলসের সাহায্য না নিয়ে থাকেন তাহলে আপনি এখানে নো দিয়ে দিবেন, একদম কোনো ঝামেলা ছাড়াই নেক্সটে আপনি যেতে পারবেন। আর যদি আপনি মনে করেন যে না আপনার এইখানে এআই জেনারেটেড আপনি কোনো কিছু ইউজ করছেন, সেটা হতে পারে চ্যাট জিপিটি, হতে পারে কোনো ইমেজ জেনারেশন টুল, মিডজার্নি, লিওনার্দো ডট হাবিজাবি যেটা আছে, তো আমি যেহেতু আমার কিছুটা এআই টুলস আমি ইউজ করছি সেটা আমি এখানে স্পেসিফিক করে দিচ্ছি। টেক্সট, তো টেক্সটের জন্য আমি এখান থেকে কতটুকু টেক্সট ইউজ করছি, ধরেন আমি ডেসক্রিপশনটা চ্যাট জিপিটি থেকে তৈরি করে নিয়েছি, কথার কথা বলতেছি, বা টাইটেল বা ভিতরে ইন্টেরিয়রের মধ্যে যে টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলো ধরেন আমি চ্যাট জিপিটি বলেন বা আদার্স কোনো বলেন সেটা দিয়ে দিতে পারি। তো এখানে বলছে সাম সেকশন উইথ মিনিমাল অর নো এডিটিং, অর্থাৎ আমি ওখান থেকে নিছি, অল্প কিছু নিছি, আমি কোনো এডিট করি নাই, এটা এরকম। এবং সাম সেকশন উইথ এক্সটেন্সিভ এডিটিং, অর্থাৎ মোটামুটিভাবে এডিট হয়তো করছেন এরকম কিছু একটা। ইন্টায়ার ওয়ার্ক, অর্থাৎ পুরা কাজটাই আপনি কোনো এআই টুলসের মাধ্যমে করছেন এবং সেখান থেকে কোনো এডিট করেন নাই, এবং ইন্টায়ার ওয়ার্ক ওখান থেকে নিছেন ঠিকই এবং এখানে আপনি এডিট করছেন। তো এইখানে যে বিষয়গুলো আছে, যেমন আমি আমার বইয়ের মধ্যে কিছু এডিট করছি, কিছু করছি, তো সেইটা আমি এখান থেকে ধরেন ইন্টায়ার ওয়ার্ক, আমি পুরো বইটাই যদি চ্যাট জিপিটির মাধ্যমে হেল্প নিয়ে থাকি বা অন্যান্য টুলসের হেল্প নিয়ে থাকি, সেটা আমাকে ধরেন আমি ইন্টায়ার ওয়ার্ক উইথ এটা দিয়ে দিলাম। এখন এইখানে আমি কোন কোন টুলস ইউজ করছি সেইটা আমাকে দেখাই দিতে হবে। যে এরা এক্সাম্পল দিয়ে দিছে চ্যাট জিপিটি, তাহলে আমি এখানে CHAT চ্যাট জিপিটি দিয়ে দিব। পাশাপাশি আমি এখানে আরো কোন টুলস ইউজ করছি, চ্যাট জিপিটির মতো যদি আরো কোনো টুলস ইউজ করে থাকি সেইটা দিব। তো সেইটা আমি কি দিব, সে আরো একটা টুলস আমি ইউজ করছি, সেটা হলো অ্যামাজন CLAUD ক্লাউড, সরি অ্যামাজন ক্লাউড, এই দুইটা টুলস আমি ইউজ করছি। ওকে ফাইন। এখন ইমেজের ক্ষেত্রে আমি কোনো এআই জেনারেট ইমেজ ওখানে দিছি কিনা, এখন আমার বইয়ের মধ্যে কিছু ইমেজও ওখানে আছে। এখন যেহেতু এআই এর যুগ, আমি ফ্রিপিক থেকে নেই বলেন বা CF থেকেই নেই, যেখান থেকেই নেই না কেন, কেউ যে এআই জেনারেটেড কন্টেন্ট ওখানে এডিট করে ভেক্টর হিসেবে দেয় নাই তার তো কোনো গ্যারান্টি নাই। সো এই জায়গাটাতে মানে আমার জায়গাটা থেকে আমার বইয়ের যে ক্যাটাগরি বা যেখানে আমি যে টাইপের ইউজ করছি সেখানে হয়তো বা ওয়ান অর ফিউ ইমেজ জেনারেটেড বা কোনো এডিট করি নাই এরকম কোনো কিছু, এই জিনিসটা আমি এখানে দিয়ে দিতে পারি। আবার যদি মনে করেন যে না আমি ইমেজ ওখান থেকে নিছি, ফ্রিপিক থেকে নিছি বা যেখান থেকে হোক নিছি, নেওয়ার পরে আমি কোনো কিছু এডিট করছি, সেই জিনিসটা আমি এখান থেকে দিয়ে দিব। তা আমি এখান থেকে ওয়ান আর ফিউ কয়েকটা ইমেজ আমি নিছি এখান থেকে এবং সেগুলো আমার এডিট করা, সেটা আমি এখানে দিয়ে দিলাম। এবং কোথা থেকে নিছি, এখন এই জিনিসটা আপনি যে ইমেজটা ইউজ করতেছেন সেটা যদি আসলে এআই জেনারেটেড হয়, তার ওখানে অবশ্যই মেনশন করে দেওয়া আছে সে মিডজার্নি ইউজ করছে বা কোনো কিছু ইউজ করছে, এরকম কিছু একটা, ঠিক আছে? তখন আপনাকে এই জিনিসটা দিয়ে দিতে হবে। আচ্ছা, এখন আমি এই জিনিসটা দেখাইলাম আপনাদেরকে যে এখানে এই নামগুলো দিয়ে দিতে হবে, আপনি স্পেসিফিক ভাবে কোন টুলস ইউজ করছেন। ফর এক্সাম্পল আমার এখানে যে ইমেজটা আছে সেই ইমেজটা হচ্ছে মিডজার্নির, MIDJOURNEY মিডজার্নি, আমি এখানে দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে আরো কিছু ইমেজ হয়তো বা আরো যে সকল যে সাইটগুলো থাকবে সেগুলো আপনি এখানে মেনশন করে দিবেন। দ্যাটস ইট, এখানে আর কোনো কিছু নাই। তারপরে হচ্ছে কি ট্রান্সলেশন, আপনি কি ট্রান্সলেশন কোনো জায়গা থেকে কিছু করছেন কিনা সেটা দিয়ে দিবেন। এখানে যদি সিলেক্ট করে দেন দেন আপনার কাছে এইরকম অপশনগুলো চলে আসবে। তো আমার ওটার প্রয়োজন নাই আপাতত, আমি কোনো কিছু ট্রান্সলেশন করি নাই, আমি এখান থেকে ডিরেক্টলি চলে আসব লঞ্চ প্রিভিউতে ক্লিক করে দিব। আর এইখানে লঞ্চ প্রিভিউতে আসার পরে এখানে আপনার ইন্টারনেটের কানেকশনের স্পিড অনুযায়ী এইখানে কিছু জিনিস একটু সময় নিতে পারে। আচ্ছা, যখন লঞ্চ প্রিভিউ ওকে হয়ে গেছে তখন এরকম একটা আসবে। তো এইখানে এই মানে ফার্স্টে আপনার কাভারটা দেখাবে, তো কাভারটা আমি আপাতত এখানে শো করতেছি না, ভিতরে পেজে চলে আসছি। তো ভিতরে পেজগুলো এরকম একটা টেবিল অফ কন্টেন্ট আছে, আমার এই যে বইটা আমি দিচ্ছি সেই বই রিলেটেড কিছু কথা এখানে বলা আছে। দেন হচ্ছে এখানে মানে বইয়ের যে বিষয়গুলো প্রতিটা পেজ এখানে কতটুকু কিভাবে আছে সেই হিসাব করে এখানে সেগুলো দেখাবে। তো
আমি এখন সরাসরি চলে যাব কোথায়, অ্যাপ্রুভে। অ্যাপ্রুভে ক্লিক করার পরে এই পেজটাতে চলে আসবে এবং এখানে আসার পরে আমি সরাসরি চলে আসব সেভ অ্যান্ড কন্টিনিউ। ও আচ্ছা, সরি। আচ্ছা, এখানে যে ইরোরটা দিছিল, যে ট্রান্সলেশনটা, এইটার একটা ইরোর আসছিল, তো সেই ইরোরটা হচ্ছে এখানে আমি এটা সিলেক্ট করে দিলাম যে এখান থেকে আমি গুগল ট্রান্সলেটর ইউজ করছি, অন্য কোনো টুলস ইউজ করিনি। এবং এইটা করার পরে আমরা সরাসরি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিব। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করলে নেক্সট যে পেজটা আসবে, এখানে আপনার প্রাইস দিতে হবে। আবারও বলতেছি, ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে, সো আপনারা কেউ মানে কষ্ট নেবেন না, আশা করি পুরো ভিডিওটাই দেখবেন। তো এখানে আসার পরে আপনি আমরা যেহেতু amazon.com-এ বইটা প্রথম থেকে ওখানে পাবলিশ করছি, সো এইটা এখানে লেখা আছে এবং এই জায়গাটা যেহেতু ওখানে আমরা যে কান্ট্রিটা সিলেক্ট করে দিছি সেই কান্ট্রি অনুযায়ী এখানে বাই ডিফল্ট হয়ে আছে। আমি যদি ওখানে ইউকে দিতাম তাহলে এখানে ইউকে থাকতো। এই জায়গায় এসে কিন্তু, এই পেজে এসে কিন্তু আর আপনার চেঞ্জ করার কোনো সুযোগ নাই। এটা যদি চেঞ্জ করতে চান তাহলে আপনাকে আবার প্রথম পেজে যাইতে হবে, যে ওখান থেকে এডিট করে নিয়ে এসে দেন এখানে আসতে হবে। তাহলে এখন এইটা অনুযায়ী আমার যে বইয়ের আমি প্রাইস দিব, আমার যে বইটা আছে সেই অনুযায়ী আমি এখানে একটা প্রাইস দিয়ে দিব। আমি যদি এখানে 8.99 দেই, তাহলে দিলে যেটা হচ্ছে এখানে আমার রয়্যালিটি শো করতেছে যে আমার বই অনুযায়ী বইয়ের যতগুলা পেজ দেওয়া আছে, এখানে 140টা পেজ দেওয়া আছে বইটাতে, সেই অনুযায়ী প্রিন্টিং কস্ট অনুযায়ী আমার এখানে রয়্যালিটি দাঁড়াইতেছে 2.71। এখন আমি যদি মনে করি যে না, এত আমার প্রফিট করার প্রয়োজন নাই, তো সেই ক্ষেত্রে আমি এটাকে একটু কমায় দিতে পারি। হ্যাঁ, এটা ডিপেন্ড করবে আপনার উপরে, আপনি আসলে কিরকম প্রফিট মার্জিন রাখতে চাচ্ছেন সেই হিসাব করে আপনি চিন্তা ভাবনা করবেন। দ্যাটস ইট, আর কিছু না। তো এখান থেকে ধরেন আমার এখানে 7.99 এটাই থাকলো এবং এইখানে এটা বাই ডিফল্ট এইখানে দেওয়া মাত্রই নিচের যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলোতে অটোমেটিক নিয়ে নিবে এবং মানে এইখানে দিলে অটোমেটিক নিবে, কিন্তু আপনি এই জায়গাটা বাদ দিয়ে যখন নিচে আবার আসবেন এইগুলোকে ম্যানুয়ালি আপনি এই জায়গাটাকে এডিট করে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। ধরেন আমি এটাকে ইউকের জন্য, যদি ইউকে থেকে যদি কেউ বইটা কেনে তাহলে 7.43 জিবিপি দিয়ে তাকে কিনতে হবে, তখন আমার বইয়ের প্রফিটটা এখানে বেড়ে যাবে। সো এইভাবে আপনি স্পেসিফিক যে কান্ট্রিগুলো আছে এগুলোতে আপনি এটা আলাদাভাবে বসাইতে পারেন। ফর এক্সাম্পল, যদি অস্ট্রেলিয়া থেকে যদি কেউ কেনে, অস্ট্রেলিয়াতে আমি ধরেন এখানে 12.99 দিয়ে দিলাম, যে 1.96 ছিল এখানে, এখানে আমার 2.29 এরকম একটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমার সব এখান থেকে যখন ওকে হয়ে যাবে, দেন আমি এখান থেকে পাবলিশে ক্লিক করব। ক্লিক করার পর আমার যে অরিজিনাল বইটা আছে সেই বইটা আমার বুক সেলফ যে অপশনটা, আমরা কিন্ডেল ডিরেক্ট পাবলিশিং ওপেন করার পরে আমাদের যে বুক স্টোরটা আসে যেখানে আমাদের বইগুলো সব জমা থাকে, এইখানে বইটা চলে আসছে। তো এটা হচ্ছে ফুল, মানে আপনার ওই বাটনে ক্লিক করার পরে এই রকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি এটা ক্লোজ দিয়ে দিতে পারেন বা এখান থেকে কেটে দিতে পারেন, এটা কোনো সমস্যা নাই। আর বইয়ের কাভারটা দেখাবো না বলেও তারপরেও এখানে দেখাইতে হয়েছে, অসুবিধা নাই। তো এই ছিল আপনাদের আজকের ভিডিও, আশা করি ভালো লাগবে আপনাদের। ফুল প্রসেসটা আপনারা দেখছেন। লাস্টে আবারও আপনাদেরকে একটু বিরক্ত করতেছি, যারা আমার পেইড কোর্সটা করতে চাচ্ছেন বা জানেন না, এই ভিডিওটা ফার্স্ট দেখতেছেন, তারা এখান থেকে এই ভিডিওটা একটু দেখে নিন। ইন ডিটেইল এখানে দেয়া আছে এবং আমি যে জিনিসগুলো দেখাবো এখানে ইনশাল্লাহ সেটাতে আপনাদের অবশ্যই হেল্প হবে। শুধু কেটিপি জার্নির জন্য না, আপনি যদি কখনো কোনো ক্লায়েন্টের কাজ করেন সেক্ষেত্রে আপনার আসলে কতটুকু হেল্প হবে এটা একমাত্র মানে আপনি যতক্ষণ পর্যন্ত আসলে কোর্সটা করেন নাই ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না। এবং সেই দিক থেকে একটা কথা বলবো যে আমার যারা প্রিভিয়াস স্টুডেন্ট আছে, সেটা হোক শর্ট কোর্স হোক ব্রড কোর্স, যদি আপনারা তাদেরকে চিনে থাকেন আপনারা তাদের সাথে একটু কথা বলে দেখতে পারেন যে ভাইয়া কোর্সটা আসলে কেমন হবে, ভাইয়া কি আসলে যা বলতেছে সেগুলো কি আসলে দেয় নাকি যা বলে তার চাইতে আরো বেশিই দেয়। মানে কম তো দেওয়ার প্রশ্নই আসে না। হ্যাঁ, কম দেওয়ার প্রশ্নই আসে না ভাই, আমি চেষ্টা করি যা বলি সেটাই দেওয়ার জন্য, পাশাপাশি সেটার চাইতে বেশি দেওয়ার চেষ্টা করি, কারণ আপনার টাকার অনেক দাম আছে, ভ্যালু আছে। সো আপনার টাকাটা আমি যে নিব এটা মানে আমি হালাল করে খাওয়ার চেষ্টা করি আর কি। যদি এই ধরনের প্রশ্নে কেউ আসেন
সেই ক্ষেত্রে আমি আমার জায়গা থেকে মানে 100% অনেস্ট থেকে আপনাদেরকে শেখানোর চেষ্টা করি। দ্যাটস ইট, আর কিছু না। এবং পারলে একটু ভিডিওগুলো শেয়ার করেন, গ্রুপে আসবেন, গ্রুপে এসে বিভিন্ন পোস্ট দেখে একটু পারলে শেয়ার টেয়ার করেন, লাইক টাইক করলেন। এইটাতে আসলে কি হয়, আমাকে অ্যাপ্রিসিয়েট করা হয় যে না মানে ওনার ভিডিওগুলো ভালো, এটা আমি ভালো বা খারাপ এটা আমি আসলে বুঝতে পারি। তো এটা করাটা আসলে খারাপ কিছু না। এটা যদি আপনি করেন, আপনার প্রোফাইল থেকে আপনি যখন এটা কাজটা করবেন তখন আপনার নিজেরও ওই সোশ্যাল মিডিয়াতে ইন্টারেক্টিভটা বেড়ে যায়। আপনি অন্যান্য পোস্ট আপনার কাছে আরও আসবে, বা আপনি যাদের পোস্টে লাইক কমেন্ট করতেছেন সেইখান থেকে আরও ভালো ভ্যালুয়েবল কোনো পোস্ট থাকলে সেগুলো ফেসবুক আপনাকে দেখাবে। মানে যাই হোক, অনেক কাজ করে। তো কথা সেইটা না, কথা হচ্ছে একটু চেষ্টা করবেন লাইক কমেন্ট শেয়ার করার জন্য। এটা করতে তো ভাই টাকা লাগে না, তাও আমরা করতে চাই না। মানে আমাদের মনের মধ্যে এত কৃপণতা, একটা লাইক বাটনে ক্লিক করবো বা একটা কমেন্ট করবো, সেটা করতেও আমাদের অনেক কষ্ট হয়। ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।